ঠিক আছে। আর লাঠাইয়ের জন্য আমি বলেছি মিড ওয়েট লেভেল। 6 টাকা চলে গেল। আসবি লাগবি ঠেকবি বেরিয়ে যাবো ওই গেল। শুভনন্দন ভদ্রলোকের বাচ্চারা, আজকে আমরা জ্ঞান দিতে চলেছি মানে ঘুড়ি ওড়ানোর 5টা সিক্রেট উপায়। মানে সিক্রেট নয়, যেগুলো বলি সেগুলোই বলবো, মানে একটু তার সাথে 2026-এর অ্যাড অফ মশলা থাকে। নিয়ে নেমেছি কান কাটছি, এটা ওড়াবো না, জাস্ট যে ঘুড়ির ভিডিও হচ্ছে সেটা বোঝানোর জন্য, বাকি আমি রেখে দেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম ঘুড়ি ওড়ানোর পয়েন্টগুলো আজকে আমরা আলোচনা পার্ট বাই পার্ট। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর দেখতে থাকো। চলো, তো ঘুড়ি ওড়ানোর ফার্স্ট পয়েন্ট হচ্ছে পজিশন। হ্যাঁ, পজিশনটা কিন্তু খুব ম্যাটার করে। আরে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রেই বলছি, মোটামুটি এখন দেখো আমরা যেমন 2তলার হাইটে রয়েছি, আশেপাশে অনেক বাড়িঘর আগে 1তলা হাইটে ছিল, এখনও যদিও রয়েছে, বাট তোমার তো একটা টপ মানে পোর্শন তোমাদের প্রেফার করা উচিত, যেখান থেকে ভালো হাওয়া টাওয়া আসবে, যেমন আসছে পেছন দিক। কিন্তু আরেকটা অপশন হচ্ছে কি, বেশি আবার ওপরে উঠলে কি লোকের মানে তোমার পেছন থেকে যদি কেউ ওড়ায়, ধরো আমি যেমন দেখাই যে ওই বাড়িগুলো যদি এখন যদি কেউ ওড়ায়, তাহলে কিন্তু আমাদের এইগুলো একদম আরামসে কেউ টেনে দেবে। ঠিক আছে, এবার তোমার বাড়ি তোমার লোকেশনে কেউ পেছন দিয়ে ওড়ায় কিনা সেটা ম্যাটার করছে। যদি পেছন দিয়ে কেউ ওড়ায় তাহলে ভাই একটু রিস্ক আছে, যদি না ওড়ায় তাহলে রিস্ক। বাট আমাদের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমাদের এখন এই সিঁড়িঘরটার উপরে চাইলে কি আমরা ওড়াতে পারি। বাট এখান দিয়ে ওড়ালো অ্যাডভান্টেজ কি, যে ও একদম আমাদের হাতের গোড়া দিয়েই টেনে দেবে। ঠিক আছে, ভালো প্লেয়ার হলে, ওই আতিপাতি প্লেয়ারের কথা আমি বলছি না, ভালো প্লেয়ার হলে কিন্তু হাতের গোড়া দিয়ে টেনে দেবে। তো আমরা তাও এই ফ্লোরটা কেন ওড়াচ্ছি, যে আমাদের কিন্তু এই এতটা হাইট রয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে টানতে গেলে ওকে ওই অতটা হাইটের ওপর থেকে টানতে হবে। তো তোমরাও এই জিনিসটা মাথায় রাখো, যেখান থেকে ওড়াবে তোমার পজিশন যেন কখনো এক্সপোজ হয় না। জাস্ট লাইক ফ্রি ফায়ার, পজিশন একবার এক্সপোজ হয়ে গেলে ওর কিন্তু জানা হয়ে যাবে, তো ও একদম সেই বারবার ওখান থেকেই ঢুকবে, ওখান থেকেই টানবে, আর তুমি কিন্তু বারবারই কাট খাবে। আর অ্যাভয়েড করো ভাই আশেপাশে বিল্ডিং, যেরকম ধরো আমাদের এই সামনে এই বিল্ডিংটা রয়েছে। ঠিক আছে, তো এই দিকটা কিন্তু আমাদের পুরো ব্লক হয়ে যায় ঘুরে ওড়াতে গেলে। বাট আবার সামনে ওই বিল্ডিংটা যেমনটা রয়েছে, তো এরকম কিছু কিছু বিল্ডিং রয়েছে, তো সেই জায়গায় তোমার মনে হয় মাঠ বা ফাঁকা ওরকম কিছু হলে বেটার পজিশন হয়, তাহলে তুমি ভালো তোমার স্কিলগুলো ইউটিলাইজ করতে পারবে, না হলে বারবার ওই গেল। দেখো পয়েন্ট নাম্বার 2 হচ্ছে হাওয়ার দিক। হাওয়ার দিক যদি ঠিকঠাক না তুমি ডিটারমাইন করতে পারো, তাহলে তোমার গেম শেষ। মানে তুমি ধরো হাওয়া দিচ্ছে ওই দিক থেকে, মানে এই ধরো তোমরা একটা পাতা বা কাগজের টুকরো নিলে, এই দিল এদিক দিয়ে দিচ্ছে, মানে কি কারণ ঘড়িটা ওই দিকে উড়ল, হাওয়া এই দিক দিয়ে দিচ্ছে। এবার এইটাই যখন খুব লো হাওয়া থাকে, তখন তোমরা দেখবে যে কোন দিকে উড়াবে বুঝতে পারবে না, ঘুড়ি উড়ালে তোমার নিজের দিকেই চলে আসবে, যেটা একজন কমেন্টও করেছিল। সেই জিনিসগুলো হয়, তো সেই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু পাতা ফাতা ছুটলে, আমরা যেমন ছোটোবেলা পাতা ফাতা ছুটতাম, এখন যারা কাগজ ছিটিয়ে এদিক থেকে এইদিকে যাচ্ছে, মানে এইদিকে হাওয়া আছে। বা তোমরা বাকি ঘুড়িও দেখতে পারো যে কোন দিকে উঠছে সেই বুঝে। আবার ঘুড়ি ওড়াতে ওড়াতে হাওয়াও চেঞ্জ হয়ে যায়। যেরকম 2023-এ আমাদের মনে ছিল যে আমরা ঘুড়ি এই দিক থেকে উড়াচ্ছিলাম, কিন্তু হাওয়া ওই দিকে ছিল, তো এই দিক থেকে ওড়ালে আমাদের একটু মানে বেশি মানে কি বলবো, মানে শক্তিশালী আমরা হয়ে যাই। ঠিক আছে, মানে আমাদের অ্যাডভান্টেজ থাকে। আবার আমাদের এই সোজা হলে একটু অ্যাডভান্টেজ কম থাকে, যেমন দেখলাম পেছনে বাড়িঘরগুলো ছিল। তো এইরকমই যদি হাওয়াটা তোমার পরে থাকে, তাহলে কিন্তু প্যাচ খেলে অনেক হেল্প হয়। আর না হলে ভাই বারবার কেটে দিয়ে চলে যাওয়ার চান্স থাকে। হাওয়া ঘুড়ি উঠতে উঠতে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেটা তোমরা ঘুড়ি নিজেরাই চেঞ্জ হবে। আর বে হওয়ায় গিয়ে ওড়াবে না, সেটা তো আগেই বলেছি অনেক ভিডিওতে, আবারও বলে দিচ্ছি। চলো নেক্সট পয়েন্টে যাও। পয়েন্ট নাম্বার 3-তে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঘুড়ি আর লাটাই। ঘুড়ি আর লাটাই যদি ঠিক না হয় তাহলে সব শেষ। যেরকম ধরো আমরা এই যে কিনে এনেছি ঘুড়ি লাটাই, আমরা এত দামি ঘুড়ি কিনে আনি না, গেস হোয়াট, প্লাস্টিক ছিল না তাই কিনতে হয়েছে। মোটামুটি এখানে মুখ পোড়া রয়েছে, দুটো কানকাট্টিও রয়েছে। সাইজে আর এইসব দেখে লাভ নেই ভাই, কানকাট্টি না পেট কাট্টি, তোমার দেখতে হবে কি ঘুড়ি ফিট আছে কিনা। যেরকমটা হচ্ছে কি, এই যে পেটের কাঠিটা একটু নরম ফ্লেক্সিবল হবে, মাথার কাঠিটা যত টাইট হবে, যাতে এই যে কাগজটা ঢিলা না হয়। ঠিক আছে, কাগজটা যদি বেশি ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু ঘুড়ি লুক পাবে, সেই জিনিসটা তোমরা মাথায় রাখো। ঠিক আছে, আর লাঠাইয়ের জন্য আমি বলেছি মিড ওয়েট লেভেল। 6 টাকা চলে গেল, 6 টাকা উড়ে গেল। যা ওই দেখে অবস্থা, হাত দিয়ে উড়ে গেছে ওটা, কলকাট্টিও করা নেই, গেলে এমন মারবো না কবে আমার এসা। ওই জন্য বলছিলাম যে ঘুড়ি পুড়ে আমাদের চুনা লেগে গেল। এটা আর নতুন কি ব্যাপার ভাই, চুনা তো লেগেই যাচ্ছে 5 দিন থেকে, হয় সরকার লাগাচ্ছে না আমাদের। মোটামুটি লাঠায় এরকম মিড লেভেলের কাঠেরও তোমরা নিতে পারো, চাইলে ফাইবারের বা সানমাইকারও নিতে পারো। একটু হালকা, বেশি হালকাও নেবে না, আবার বেশি ভারীও না, মিডিয়াম রেঞ্জের নেবে। কারণটা বলছি, বেশি হালকা নিলে তোমাদের ঘ্যান্না মারতে পারবে না, সুতো যখন কাঠ খেয়ে যাবে গোটাতে পারবে না। আবার বেশি ভারী নিলে ঘ্যান্না তো মারতে পারবে, কিন্তু তখন আর যখন ধরো প্যাচ খেলছো সুতো ছাড়বে, সেই তখন ছাড়বে না, অত সুন্দর রিলিজও হবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। মিডিয়াম হাইটের লাঠাই আর মিডিয়াম হাইটের ঘুড়ি
ইটস বেস্ট ফর ইউ। তারপর তো তোমার স্কিল রয়েছে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ভাই সুতো। সুতো হচ্ছে একটা আলটিমেট জিনিস। আমাদের টাইমে ভাই মাঞ্জা ছিল, এখনও লোকে মাঞ্জা দিয়ে ওড়ায়, আবার কর দিয়ে ওড়ায়, আমরা দুটো দিয়ে ওড়াই, যেটা যখন পাওয়া যায় ভাই আমাদের ওপর চিল্লিয়ে তো লাভ নেই। মোটামুটি টাউন আরবান এরিয়ায় ভাই কর ব্যান ভাই, ঠিক আছে, ওখানে ওসব ঘোরায় না। আর একটু রুরাল এরিয়া যেখানে অত ব্রিজ ফ্রিজের চাপ নেই, ওখানে ভাই ধামাধাম কর বিক্রি হয়। আমি আর কর ফর নিয়ে কিছু বলতে চাই না, কিছু বিজ্ঞ বিচি এসে জ্ঞান দিয়ে চলে যাবে। যে মোটামুটি কর নিলে যদি তোমরা একটু মোটা দেখো, ঠিক আছে, একটু নখ দিয়ে ঘষবে, যদি ওই কোটিংটা সুতো থেকে উঠে যাচ্ছে তাহলে ভাববে বেশি ভালো একটা নয়। যদি যেটায় সব থেকে লেটে উঠবে ঘষে তোমরা দেখবে, তবে সেটাই কিন্তু ভালো সুতো, ঠিক আছে। একটু টেনেও তোমরা দেখতে পারো, কিন্তু কিছু কিছু হয় কি খুব খসখসে হয়, টানলে পাট করে ছেড়ে যায়। ওই খসখসেওয়ালা মাল নিয়ে লাভ নেই, একটু স্মুথ দেখে নিলে কিন্তু শক্ত হবে, প্লাস ওই কোটিংটা যাতে থাকে। বেশি নখ দিয়ে ঘষার পরে যদি কোটিং বেরিয়ে যায় তাহলে বুঝবে অত এফর্ট মানে অত ভালো নয়, এফিসিয়েন্ট নয়। আর মাঞ্জার ক্ষেত্রে ভাই আগে ছিল মাঞ্জা উঠতো, তারপরে পান্ডা এসে যাওয়ার পরে পান্ডাই পুরো রাজ করছে। পান্ডা আবার একটু জড়িয়ে পড়িয়ে যায়, তোমরা একটু মোটা দেখে কালো দেখে নিও, ঠিক আছে, যাতে একটু রিং কম হবে, তাদের কিন্তু তোমার এফিসিয়েন্ট হয়ে যায়। পান্ডা একটু টেনে ফেনে খেলার জন্য, ঠিক আছে। এখন আমি জানি না, কর দিয়ে উড়ি এমন মনে হয় যে সুতো বা মাঞ্জা দিয়ে ওরা তো মনে হয় উবড়েই যাবে, ঠিক আছে, জানি না, অনেকদিনও আমরা উড়াইনি। তো এতটাই ভাই আর কি বলবো সুতো নিয়ে। সুতো তোমরা মোটামুটি পুরো লাঠাইও চাইজা কিনতে পারো, আর তোমরা তোমাদের ইউজ কেস হিসেবে কিনতে পারো। আমরা তো ভাই 20 টাকা দিয়ে কিনে আনি, দিয়ে ভাই ঘুড়ি উড়াই, দিয়ে হয়ে যায় আমাদের। তোমরা যদি বিশ্বকর্মা পুজো বা বড় মকর সংক্রান্তি ওই টাইমের জন্য নাও, তাহলে লাঠাই কেনাটাই বেশ। মোটামুটি যেমন খাজনা সেরকম বাজনা। চল পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট আর লাস্ট টিপ হচ্ছে স্কিল। ভাই স্কিল যদি না থাকে তাহলে ভাই যতই ভালো ঘুড়ি ওড়াও, যতই ভালো পজিশন, ভালো সুতো, হেনা তেনা সব শেষ ভাই। আর স্কিল বাড়ানোর জন্য আমাদের অলরেডি কাইটে দুটো ভাই দামাদার সিরিজ রয়েছে, প্লেলিস্ট রয়েছে, তোমরা দেখে নাও, তাহলে অ্যাটলিস্ট হয়ে যাবে। আর স্কিলের জন্য কী বলবো ভাই, যারা টেনে খেলো তো টানতে পারলে ভালো, টেনে খেলো। আমি তো ভাই ছেড়ে খেলা প্রেফার করি, মানে আমি দুটোই খেলি সিচুয়েশান বুঝে। যখন আমার টানার পজিশান নেই, ছাড়তে গেলে মানে ছাড়লে ভালো হবে, তখন ছেড়ে খেলবো। যখন টেনে আমার মনে হবে যে আমি এফিসিয়েন্ট, আমি টানতে পারবো, কাট খাওয়ার পার্সেন্টেজ বেশি আছে, তখন আমি টেনে খেলবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পেছনে একটা উঠছে, বলতেই ডুবেও গেল ভাই। এ কি খেলে আমি বুঝি না, 2-4 হাত বেড়ে ভাই এক হয়ে। সবসময় সুতো ভাই বেড়ে রাখবে, যত বেড়ে রাখবে ঘুড়ি হাওয়ায় থাকবে তবে কিন্তু কাট খাওয়াবে, মানে কাটার চান্স বেশি থাকবে তোমার। আর তুমি যদি কিপটামো করো, কম বাড়ো, তাহলে ভাই তোমার ঘুড়ি লোকে কেটে দিয়ে চলে যাবে। কারণ তোমার ঘুড়ি এফিসিয়েন্ট হাওয়াই না পায়, তাহলে ওই এফার্টটা দিতে পারবে। যেরকম মোবাইলে চার্জ যদি না থাকে মোবাইল ল্যাগ করে, তো সেরকম এটাও ব্যাপার। তোমার যদি এফিসিয়েন্ট হাওয়া না থাকে, এফিসিয়েন্ট লোকেশান বা স্কিল ভালো না থাকে, তাহলে কিন্তু তুমি শেষ ভাই। ঘুড়ি ওটাও ম্যাটার করছে, যেমনটা বলেছি। এবার আর মনে হচ্ছে না প্যাচ খেলা যাবে। দেখ আমি দেখানোর চেষ্টা করছি, কাট খেয়ে গেলে ভাই কোনো দোষ নেই, কারণ সুতো ভাই আগের বছরে, ওরা নতুন সুতো দিয়ে উড়াচ্ছে। যাই হোক দেখা যাক, কেটে দেবো। স্কিল কি দেখতে পাচ্ছেন আমরা স্কিল নেমেছি, খুব ভালো সুতো, সামনে দোকানে গিট্টু বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেক প্রতিকূল পরিস্থিতি, অনেক অত্যাচার সহ্য করে আমরা নেমেছি। এরা 3 তলা হাইটার ওপরে বাড়ে না, যেরকম বললাম বাড়ি গার্ড হয়ে যায়। এই যে অবস্থা, বাড়ি গার্ড হয়ে যাবে। আর সুতো ছাড়বি, ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। আবার ছেড়ে গেল, আরে সুসুক বলো, হাতে সুতো যেন বেরোয় না। এই নিয়ে 2 বার সুতো কাটলো। ওই গেল এর হাতে সুতো জানে, এর থেকে আমি একা উড়ালে কেটেই না ভাই। আর তো বললাম ওরাতে ছাড়, আমি একাই উড়াচ্ছি। আরেকটা আমরা টেক নেবো, তারপর আমরা স্কিল দিয়ে কেন। দেখতে পাচ্ছেন আবার আমরা মুখ পোড়া নিয়ে বেরিয়েছি। এইবারে লাটাই ফাটাই সব আমার। সোলো ভার্সেস সোলো। আমাদের ট্যাঙ্কির ওখানে ভাষা হওয়াই যায়। আর নতুন সুতো, এটা আগের বছরের। এমনি আগের বছর আমরা অনেক কাট খেয়েছি। इतना सच भी नहीं बोलना था। আরে ভিডিও তো দেখেছি সবাই। আসবি লাগবি ঠেকবি বেরিয়ে যাবো। ये जो सूतो है ये थोड़ा गड़बड़ वाला सूतो है। सूतो হাতের কাছ থেকেই ছিঁড়ে গেছে রে। তোর মুখ আমার ভবিষ্যতের মতো লাগে। আরে কাট হাতের কাছ থেকেই ছিঁড়ে গেছে তো।
এবার তো আমিও লাটাই ধরে নিই दोष काके देवे आकाश है साला मैं मंदिर का घंटा हूँ मेरे को हमेशा दोष देता है এ হাতের কাছ থেকেই ছিঁড়ে গেছে দাদা ও তো ওখান থেকে কাট তাহলে এটা টেকনিক্যাল ইস্যু। আর টেকনিক্যাল ইস্যু রিজলভ করার মতো আমার কাছে আর ঘুড়ি নেই ভাই ডবল ফান্ডা দিয়ে তেলের দাম বেড়ে গেছে বুকে ব্যথা লাগলো 12 টাকা। 12 টাকা চুনা লেগে গেছে আমার ভাই এই সুতো দিয়ে খেলাম ভাই 20 টাকার সুতো কিনবো ঘুড়ি আনবো তারপর হবে আজকের জন্য টিউটোরিয়াল এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো তারপর তো এখন ঘুড়ি সিজন আসছে চল